আমরা তো জানেন সবাই, এটা নতুন করে বলার কিছু নেই। চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান আপনার মানে কি বলে রেখে ইনগ্রেডিয়েন্ট, যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। অর্থাৎ আমাদের সব কিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে, আমরা সেই গণতন্ত্রকে সামনে নেব। বিশেষ করে আপনাদের মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট পিপলের সঙ্গে। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে আপনার লোকাল গভর্নমেন্টে ছিলাম। শাহ আলম সাহেব আমাদের যিনি স্টেট মিনিস্টার, উনিও লোকাল গভর্নমেন্ট ছিলেন। আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা কিছু ধারণা আছে আমাদের। আমি বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা এই মিনিস্ট্রিকে অত্যন্ত ডাইনামিক একটা মিনিস্ট্রিতে পরিণত করতে পারবো এবং মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা তো আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তিনি যে কয়েকটা 8টা আমাদের দিয়েছেন, আপনার যে ফ্যামিলি কার্ড দেওয়া, তারপর কৃষকদেরকে আপনার সহযোগিতা করা, এগুলো অনেকগুলো আছে। সেই সঙ্গে আপনার যেটা আপনার আছে যে আপনার সোশ্যাল যে আপনার সিকিউরিটি, এই বিষয়টা আপনার অত্যন্ত জরুরি, যেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো আপনার জড়িত থাকবে ভবিষ্যতে। আগের যে অবয়বটা ছিল, পুরো অবয়বটা নাও থাকতে পারে, এর সঙ্গে নতুন কিছু আসতে পারে। চিন্তা ভাবনাগুলো আমরা যেগুলো করেছি সেইভাবে আমরা এগোতে পারি সামনের দিকে। 40 বছর ধরে অসংখ্য খুশি মিছিল আইডিএলসি। এটি হলো যে স্থানীয় সরকার যে বিভাগগুলো আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এগুলোতে এখন ফাঁকা শূন্য। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। না না, অতটা খারাপ না। আপনারা যতটা খারাপ ভাবে দেখছেন অতটা খারাপ না। আমাদের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়ে যায় মনে করি। আপনার আপনি অর্থনীতি, আপনার মাইক্রো যেটাকে বলে আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, এটা অনেকটা এসছে। ব্যাংকটা তো অনেকটা কন্ট্রোল হয়ে এসছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো আপনার আমরা মনে করি যে আমরা আমাদের সকলের সমস্ত প্রচেষ্টা এটাকে আমরা আরো ভালো করতে পারবো। কালকে রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য রোজা নিয়ন্ত্রণে রাখা একটা সরকারের বড় চ্যালেঞ্জ। আপনারা এই বিষয়টা আসলে, আমরা 3টার সময় আমাদের ক্যাবিনেট মিটিং বসবে প্রাইম মিনিস্টার নেতৃত্বে, সেখানে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করব। এর আগে আমরা গত 1.5 বছর দেখেছি স্যার যে মব সন্ত্রাসের একটা বিষয় ছিল, আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ ছিল। তো এইটা আপনাদের লক্ষ্য থাকবে কিনা বা পুলিশ? অবশ্যই এটা তো আপনার মানে বলাও হয়েছে এটা যে আপনার এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইন শৃঙ্খলা যতটুকু আপনার খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ-অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। না, এটাকে কিন্তু আপনার এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিক ভাবে সবাই বলছে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা অ্যাকসেপ্টেবল টু অল হয়েছে, সকলের কাছে এগুলো। এটা আপনার আমরা পলিটিক্যালি আপনাকে জানাবো পরে, আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাবো আপনাদেরকে। এগুলো আপনার যেটা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে সেগুলোকে তো আপনার জেনারেলাইজ করা যাবে না। বিভাগের যে প্রতিষ্ঠানগুলো যেমন এলডিইডি, ইউপিএসসি এবং পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো স্যার একেবারে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো গুড গভর্নেন্সের মারাত্মক অভাব।
স্যার আপনি নতুন মিনিস্টার হিসেবে এই মন্ত্রণালয়ে আসবেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আপনি নিচ্ছেন, তো এটাকে কি দুর্নীতিগত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিচ্ছে দুর্নীতি দূর করার জন্য। স্যার আগের যিনি অ্যাডভাইজার ছিলেন মানে তখন শিক্ষার্থী প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অনেকগুলো গণমাধ্যমে এবং মানুষের কাছ থেকে অনেকগুলো দুর্নীতির কথা বের হয়েছে, সেগুলো নিয়ে কি আপনারা কাজ করেন? আমি এই মুহূর্তে এই বিষয়গুলো কমেন্ট করতে চাই না, আমাকে জানতে হবে আগে এক্স্যাক্টলি। একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, 18 মাস উপদেষ্টা পরিষদে ছিল তারা, সেই উপদেষ্টা পরিষদ কি করেছে দেশে, সেগুলো নিয়ে আপনার সরকার বা আপনারা শ্বেতপত্র বের করবেন কিনা সেগুলো নিয়ে? প্রয়োজন নেই, কারণ তারা একটা বিশেষ মুহূর্তে নিয়েছে এবং সেই সময় আমি মনে করি, আমার দল মনে করে যে যতটুকু প্রয়োজন ছিল তারা সেই কাজ সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কি ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি, সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দ্যাট, দিতেই হবে আপনাকে, এবং অনেকগুলো ভালো কাজ করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।